সো ওয়েলকাম এভরিওয়ান, ফ্লাক্স টিউটোরিয়ালের প্রথম ভিডিও, ইন্ট্রোডাকশন ভিডিও হয়ে গেছে অলরেডি। সো প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম। আমরা আজকে দেখবো আমরা ফ্লাক্সের মাধ্যমে কিভাবে আমাদের ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি এবং আমরা কিভাবে অ্যাপটা রান করতে পারি আমাদের, সেটি আজকে দেখবো। সো তার আগে আমি কি করবো, আপনাদের নিয়ে যাবো ফ্লাক্সের ডকুমেন্টেশনে। আপনারা জানেন যে কোনো একটা জিনিসের পাইথনে কি বলবো, পাইথন দিয়ে করা হয়েছে, পাইথন দিয়ে ক্রিয়েট করা হয়েছে, সেটা ডকুমেন্টেশন তো অবশ্যই থাকবে। জানেন আপনারা পাইথনেরও ডকুমেন্টেশন রয়েছে তেমনি ভাবে, লাইক টেনসর ফ্লো, লাইক আহ কি বলবো, সাইকিট লার্ন, সবকিছুর কিন্তু ডকুমেন্টেশন রয়েছে। সো আমাদের ফ্লাক্সেরও ডকুমেন্টেশন রয়েছে। আমি ফ্লাক্স থেকে সার্চ দিলাম গুগলে, তারপরে দেখুন এখানে কোয়াইক স্টার্ট নামে একটা অপশন আছে, আমি সেখানে চলে যাব। তার আগে আমি আপনাদের বলে রাখি, আমি এখানে ভিএস কোডে আমি আমাদের আমাদের কি বলবো, আমি প্রোগ্রামটা আমাদের সবকিছু করব। সো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব। আমি ইউটিউব প্রজেক্টে গিয়ে এখানে গিয়ে এখানে গিয়ে আমি নিউ একটা ফোল্ডার, এখানে এটার নাম দিয়ে দিব ওয়েব ডেভেলপমেন্ট। ওয়েব ডেভ ওয়েব ডেভ না দেখে ফ্লাক্স দিয়ে দেই, তাহলে ভালো হবে আমার কাছে মনে হয়। ফ্লাক্স, হ্যাঁ দিয়ে ফেললাম। একটা নিউ ফাইল ক্রিয়েট করব। এখানে আমি আমাদের ওপেন উইথ ভিএস কোড করে নিব। আমি ওপেন উইথ ভিএস কোড করে নিলাম। তারপরে এখানে আমি একটা ক্রিয়েট করব আমাদের মেইন ডট পাই নামে একটা ফাইল, মেইন ডট পাই। সো ভিএস কোড যদি আপনাদের ইনস্টল না থাকে, তাহলে আমি এটা একটু জুম করলাম, তাহলে চলে যাবেন আমার প্লে লিস্টে গিয়ে অল ইন ওয়ান ভিডিও কোথায়, এই যে এখানে অল ইন ওয়ান ভিডিও না, আই মিন অ্যাপ ইনস্টল চলে যাবেন, সরি। তো অ্যাপ ইনস্টলে চলে যাওয়ার পর দেখতেছেন ফার্স্ট ভিডিওটা ভিএস কোড ইনস্টলাইজেশন। সো এটি দেখে ফেলবেন। এখানে ইমিট কি ডিটেলস ভাবে পাইথনে কোড করাও এক্সাম্পল সহ আছে। তো সেটি দেখে ফেলবেন যদি ভিএস কোড ইনস্টল করা না থাকে। পাইচামও করতে পারি আমরা, কিন্তু ভিএস কোডে একটা অ্যাডভান্টেজ আছে, আমি এখানে সেখানে বলেছি। তো আপনারা সেটি দেখে ফেলবেন। এখন চলুন আমরা কোয়াইক স্টার্টারে চলে যাই। কোয়াইক স্টার্টারে চলে গেলে এখানে দেখতে পাবেন কি করতে হবে ফার্স্টে একটা মিনিমাম অ্যাপ্লিকেশন ক্রিয়েট করার জন্য। সো এ মিনিমাল অ্যাপ্লিকেশন লুক লাইক দিস, তারা বলতেছে এরকম কিছু অ্যাপ্লিকেট করতে হবে। তার আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হলো আপনারা অবশ্যই, যেটা ফার্স্টে আমার বলা উচিত ছিল, আপনাদেরকে অবশ্যই ফ্লাক্স ইনস্টল দিয়ে দিতে হবে। সো ফ্লাক্স আপনাদের থাকবে না বাই ডিফল্ট পাইথনে। সো আপনারা কি করবেন, পিপ ইনস্টল পিপ ইনস্টল ফ্লাক্স, এটা ইউজ করবেন, দেন ইন্টার দিবেন। পিপ ইনস্টল ফ্লাক্স, দেন ইন্টার দিলাম। আমার রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, কারণ আমি ইনস্টল দিয়ে রেখেছিলাম আগে। আপনাদের হয়তো বা থাকবে না, আপনারা পিপ ইনস্টল ফ্লাক্স করে নেবেন অবশ্যই একটা লাইব্রেরি পাইথনের। সো অ্যাজ এ লাইব্রেরির মতো আমরা অনেক লাইব্রেরি দেখেছি, আমরা মডিউল দেখেছি ইম্পোর্ট করে কিভাবে। সো ফ্লাক্সই ওরকম একটা জিনিস যেটা রিটেন আছে, যেগুলো আমাদের অনেক কিছুই করা আছে, জাস্ট আমাদেরকে সেগুলো কোড অনুযায়ী রান করতে হবে। আই মিন বিভিন্ন একটু ফর্মুলাই, ফ্লাক্সটা একটু আলাদা, এর ডকুমেন্টেশনে গেলে আপনি দেখতে পাবেন অনেক কিছু। তো আমরা যেহেতু ভিডিওতে ডিটেলস আলোচনা করব, আপনাদের ডকুমেন্টেশন ওইভাবে না দেখলে হবে। আর ডকুমেন্টেশন পড়ে ঘাটাঘাটি করাটা অনেক কঠিন অনেক সময়, লাইক এরপরে আমি কি করব তা আমি বুঝতে পারি না অনেক সময়। সো আমি এখানে যে মেইন ডট পাই ফাইলটা ক্রিয়েট করেছি, এখানে যদি আমি ইম্পোর্ট করে নেই, ইম্পোর্ট ফ্লাক্স, দেখুন আমার কোনো ইরর দিবে না, আমার কিন্তু সুন্দর মতো চলে আসবে। কিন্তু দেখতে পাচ্ছেন আমার ফ্লাক্স, কিন্তু আমরা কি করব, এইটুক কপি করে নেব, এইটুক কপি করে এখানে পেস্ট করব। ইম্পোর্ট ফ্লাক্স করে যদি রান করি, আপনাদেরকে দেখাই আমি রান বাটনে, এই যে রান পাইথন ইন টার্মিনাল, কোনো ইরর দিবে না আমাদের, দেখতে পাচ্ছেন। তো তার আগে আমি কি করব, আমি এগুলো না করে এটা কেটে দেব। দেন আমি ওই কোডটা কপি করে পেস্ট করলাম। তো এখানে আমরা কি করলাম, ফরম ফ্লাক্স ইম্পোর্ট ফ্লাক্স করে নিলাম। তো ফ্লাক্সের ভিতরে একটা ফ্লাক্স ক্লাস আছে, আমরা সেটি ইম্পোর্ট করে নিলাম। আপনারা যদি এখানে ক্লিক করেন, চলে যাবেন অ্যাপ ডট পাই ক্লাস, এ দেখুন ফ্লাক্স, the Flux object implements the WSGI application, and WSGI কে আমরা দেখবো পরবর্তীতে, act as the central object, it pass the name module package of the application. So এটি এক্সপ্লোর করতে পারেন। আপনাদেরকে যদি আমি লাইক এখন একটা কাজ করে দেখাই, সেটা হলো আহ কি বলবো, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামে হয়তো বা আপনারা পাইথন করলে দেখে রাখবেন, আমার ভিডিওতে আছে, কোনো সমস্যা নেই, না জানা থাকলে আপনাদের চলবে। তো আর বেসিক্যালি এখানে এই ফ্লাক্স ক্লাসটা আপনি যদি লাইক ধরুন, আমি এখানে কি হয়েছে, এটা এটা আমরা অ্যাপ, এটা হলো ফ্লাক্স বেসিক্যালি একটা স্ট্রিং নাম নেই, এখানে আমরা নেম না লিখে এখানে একটা স্ট্রিং এ ফাইল নেম দিয়ে দিলেও হতো।
আপনাদেরকে আমি একটু পরেই দেখাবো। এখন আমি যদি এখানে লাইক ধরুন প্রিন্ট করি, প্রিন্ট আমাদের অ্যাপ ইকস টু ফ্লাক্স নেম দিয়ে দিতে হয়, বা বেসিক্যালি এটা স্ট্রিং নেই। সো প্রিন্ট অ্যাপ করি আপনাদেরকে, তারপরে রান করি, দেখুন রান করার পরে দেখুন। সো এখানে দেখুন ফ্লাক্স মেইন চলে এসেছে। সো আর এটা না করে আমি যদি এখন টাইপ ইকস টু অ্যাপ, অ্যাপ টাইপ হবে টিওআইপি, এর টাইপটা কি আমরা সেটা দেখতে চাই। দেন আমি কি করব, আবার রান রান করব। রান করার পর এখানে দেখতে পাচ্ছেন ক্লাস, ক্লাস ফ্লাক্স ডট অ্যাপ ফ্লাক্স। তো এটা একটা ক্লাস বলতেছে আমাকে টাইপ। সো আমরা কিন্তু একটু আগে সেটি দেখে আসলাম, এটা একটা বেসিক্যালি কি ক্লাস। তো তারপর এখানে কি করেছি আমরা, অ্যাপ ইকস টু, এখানে আমরা ফাইল নেম দিলেও কিন্তু হবে, এটা এক্সিস্টিং নাই, এখানে ফাইল নেম দিলেও কোনো আমার ইরর আসবে না। ফাইল নেম দেখুন, কোনো ইরর আসবে না। তো দেখুন আমার কোনো ইরর নেই, তার মানে আমার প্রোগ্রাম সব ঠিক আছে। তো তারপরে অ্যাপ ডট রাউট, এটা বেসিক্যালি ডিকোরেটর, আপনার ডিকোরেটর জেনে থাকবেন পাইথনে যদি পড়ে আসেন। তো ডিকোরেটর আমরা কোনো মেইন প্রোগ্রামটাকে যদি চেঞ্জ না করে, মেইন স্ট্রাকচারটা চেঞ্জ না করে অন্য কিছু চেঞ্জ করতে চাই, তখন আমরা অ্যাপ ডট রাউট ইউজ করি। সো অ্যাপ ডট রাউট একটা ডিকোরেটর, এটা কি নেয়, স্ট্রিং এজ আর্গুমেন্ট নেয়, দেখতে পাচ্ছেন স্ট্রিং এজ আর্গুমেন্ট নেয়। সো তারপর স্ল্যাশ, এটা দ্বারা কি বোঝায় বেসিক্যালি, বেসিক্যালি এটা দ্বারা বোঝাই হলো আপনার, আপনার ওয়েবসাইটের নাম www.google.com সাপোজ, তারপরে আপনি স্ল্যাশ বলতে google.com এর পর যদি স্ল্যাশ থাকে তাহলে সে এই লিঙ্কে চলে যাবে। তারপর একটা ফাংশন ক্রিয়েট করেছি, যেটা বেসিক্যালি এটা এন্ড পয়েন্ট বোঝায়, ওয়েবসাইটে আমাদের এন্ড পয়েন্টটা। তারপর সে রিটার্ন করবে হ্যালো ওয়ার্ল্ড, হ্যালো ওয়ার্ল্ড, এত কিছু কি দরকার নাই, হয়তো আপনাদের একটু সিম্পলের মধ্যে রাখার চেষ্টা করি। সো হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করবে, আমরা একটা ফাংশন ক্রিয়েট করতে হয় রাউটের পরে। সো এটা অ্যাকচুয়ালি এন্ড পয়েন্ট। সো এখন আমি যদি রান করি, দেখুন কিছুই কিন্তু হচ্ছে না। যে আপনি তো বললেন ওয়েবসাইট বানাবো আমরা পাইথন দিয়ে, কিন্তু কিছুই তো হলো না এখানে, এটা কেমন কথা। সো দেখুন এখানে কিন্তু আর কিছু তেমন ভাবে বলা নাই। বেসিক্যালি আমাদের কি করতে হবে, আমাদের অ্যাপটা রান করতে হবে। সো আপনি যদি সার্চ দেন আপনাদের, আমরা এখানে অ্যাপ ক্রিয়েট করেছি কিন্তু আমরা রান করি নাই কিন্তু এখনো। সো পাইথন আপনি যদি সার্চ দেন পাইথন অ্যাপ রান, তাহলে হাউ টু রান ইয়োর রান ফ্লাক্স অ্যাপ্লিকেশন এখানে চলে যাবেন। সরি, এই যে, তো এখানে গেলে দেখতে পাবেন। তো একটা কমান্ড আছে আপনাদের। তো এটা হলো আপনার, 1 সেকেন্ড, এই যে দেখুন এটা, ইফ নেম ইকুয়ালস টু মেইন অ্যাপ ডট রান, আমাদের অ্যাপটা রান করতে হবে। তো এটা, তার আগে আমি কি করবো, ফাইল নেম যাতে কনফিউজ না হন, এখানে ফাইল নেম না রেখে আন্ডারস্কোর আন্ডারস্কোর নেমই রাখবো আমি। তো আন্ডারস্কোর নেমই রাখবো, সমস্যা নেই। তারপরে আমরা এটা পেস্ট করে দিলাম, ইফ নেম ইকুয়ালস টু মেইন অ্যাপ ডট রান। তো এখন যদি আমরা কন্ট্রোল এস পেস্ট করি, আমাদের অ্যাপটা কিন্তু রান হয়ে যাবে। তো লাইক আমি, দেখুন আমাদের কিন্তু ওয়েবসাইটটি এই যে লোকাল হোস্টে আমাদের, কি বলবো, আমাদের ক্রিয়েট হয়ে গিয়েছে। আমরা যদি যাই এখানে ক্লিক করি কন্ট্রোল প্রেস করে, দেখুন হ্যালো ওয়ার্ল্ড আমাদের ওয়েবসাইটে। কংগ্রেচুলেশনস, আপনারা কিন্তু ফ্লাক্সের মাধ্যমে ওয়েবসাইট বানিয়ে ফেললেন। তো বললেন এখানে হ্যালো ওয়ার্ল্ড, এটা কি ধরনের ওয়েবসাইট হলো, এখানে কোনো ডিজাইন নাই, যেমন আমরা এখানে এই ওয়েবসাইটে আসলে এখানে আসলে কি সুন্দর ডিজাইন, আপনার এখানে কিছুই নাই, আর অনেক কিছু বাকি আছে সামনে। ফলো করতে থাকুন এই টিউটোরিয়ালটি। তো আমরা দেখুন আমরা হ্যালো ওয়ার্ল্ড রিটার্ন করলাম এখানে, তো একটা ফাংশনে। তো আর বেসিক্যালি আমরা অ্যাপটা রান করতে হবে আমাদের, আমরা অ্যাপ ক্রিয়েট করেছি কি, আমাদের অবশ্যই অ্যাপটা রান করতে হবে। সো আর একটা জিনিস আপনাদেরকে আমি, এই জিনিসটা যদি আপনাদের ভালোভাবে বুঝতে চান, এটা আমি কি করব, কপি করব, কপি করে এখানে পেস্ট করব। সাপোজ, 1 সেকেন্ড, হ্যাঁ এটা, এটা এখন ঠিক আছে। তো আমি আরেকটা রাউট ক্রিয়েট করলাম। তো এখন আপনি লাইক ধরুন স্ল্যাশের পরে কিছু দিতে চান, লাইক ধরুন আমি দিয়ে দিলাম আমার লার্নিং, আমার চ্যানেলটির নাম লার্নিং উইথ সুমন। তো তার মানে এটা কি হবে, আমার লাইক ধরুন www.something.com, www.google.com/learning with সুমন এসে যাবে। ব্যাপারটা এরকম, যেহেতু আমরা লোকাল হোস্ট ইউজ করছি, তো আমাদের লোকাল হোস্ট পোর্ট, লোকাল হোস্টে লাইক এখানে আমাদের লোকাল হোস্ট পোর্ট 160051500 এইগুলো আসবে। কিন্তু আপনি যখন ওয়েবসাইটটি আপনার হোস্ট করবেন তখন এটা আসবে না, আপনার এখানে কি আসবে, আপনার এখানে ডোমাইন নেম আসবে। সো এটা কিছুই না। তো এখন আপনাদেরকে যেটা দেখায়, আরেকটা খেয়াল করবেন, আমরা একটা আরেকটা রাউট ক্রিয়েট করেছি, এর মানে আমাদের ফাংশনটা কিন্তু ভিন্ন হতে হবে, ফাংশন সেম হওয়া যাবে না, নাহলে সে কনফিউজ হয়ে যাবে। আমি এখানে ফাংশনটার নাম দিলাম সুমন, দিলাম নো টেনশন। তো আমি বলে দিলাম ওয়েলকাম টু মাই চ্যানেল, এখানে রিটার্ন করলাম ওয়েলকাম টু মাই চ্যানেল।
তো এখন আপনাদেরকে দেখায়, আমি তো এখন আমি যদি রান করি, আবার আমাকে আবার রান করতে হবে। তার আগে আমি একটা জিনিস বুঝাবো আপনাদের, অ্যাপ ডট রান এই জায়গায় যদি ডিবাগ ইকুয়ালস টু ডিবাগ ডিবাগ ইকুয়ালস টু ট্রু দেন, তাহলে কি হবে বলুন তো? তাহলে আমাদের আর চেঞ্জ করার পর কোডের যে কোনো কোডটা আমরা হালকা পাতলা, মানে কি আমি এখানে যদি এটাও চেঞ্জ করি, তাহলে কি অটোমেটিকলি সে কন্ট্রোল এস প্রেস করলে রান হয়ে যাবে। কিন্তু আমরা অ্যাপ ডিবাগ ইকুয়ালস টু ট্রু না দিলে আমাদের বারবার রান করে নিতে হবে। সো আমি রান ইন পাইথন টার্মিনাল দিলাম, দেখুন আমি কন্ট্রোল এস করলে, আমি লাইক সাপোজ এই যে আমি এখানে এটা চেঞ্জ করলাম, কন্ট্রোল এস করব, আমাদের কিন্তু আবার রান হয়ে যাবে। দেখ, তো আমি এখানে গেলাম, এখন আমি আবার এটা রিফ্রেশ করব। রিফ্রেশ করলাম, আমাদের এখানে যা আছে তাই। তাহলে বলবেন আমাদের, তো আপনি যে নিউ একটা রাউট ক্রিয়েট করলেন সেটা কই? তো তার জন্য আমাদের আমাদের তো মেইন ওয়েবসাইট এখানে স্ল্যাশ, তো তার জন্য আমাদেরকে করতে হবে স্ল্যাশ লার্নিং উইথ সুমন। দেন আমি ইন্টারফেস করব। ওয়ান সেকেন্ড, আমাদের হয়তো বা নামে ভুল হয়েছে। তো লার্নিং লার্নিং উইথ, এটা কপি করি আমি, এটা কপি করে দেন এখানে পেস্ট করি আমি। হ্যাঁ, আমাদের হয়তো বা স্পেলিং মিস্টেক হয়েছে। তো এখানে বেসিক্যালি একটু ইরর দেখাচ্ছে, দেখি আমরা সেটি চেক। তো বেসিক্যালি আমার ভিএস কোডে একটু সমস্যা হয়েছিল, আমি একটু রিস্টার্ট দিয়েছিলাম, দেন আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো আপনারা যদি এখন আপনার লাইক এখানে লোকাল হোস্টের পর স্ল্যাশ লার্নিং উইথ সুমন বা আপনার যে যা স্ট্রিং আছে সেটাই দেন, তাহলে এখানে দেখবেন আমার ওয়েলকাম টু মাই চ্যানেল আমাদের সেই পেজে নিয়ে গিয়েছে। দেখুন আমার কিন্তু এখানে আমি কি করেছিলাম, মেইন ওয়েবসাইট নেম, লাইক মেইন ওয়েবসাইট বলতে www.xyz.com, সাপোজ ধরেন www. আপনার নামে ওয়েবসাইট বানালে আমার নামে লাইক www.suman.com/learning with সুমনে যাই আমি, তাহলে আমি এখানে চলে যাব। এখানে যেমন স্ল্যাশ মানে কি, মেইন ওয়েবসাইট লিঙ্কে চলে গেলে আমি এখানে চলে যাব, মেইন ওয়েবসাইট লিঙ্ক স্ল্যাশ দিলে সেই ওয়েবসাইটের লিঙ্ক চলে যায় www. সামথিং লাইক ধরুন এই যে আমি এখানে বললাম www.suman.com, তখন সে এখানে চলে যাবে। রিলোড দিলাম আমি, দেখুন এটা হলো এই জায়গায় থাকবে আমার মেইন ওয়েবসাইট লিঙ্ক, মেইন ওয়েবসাইট ডোমাইনটা। তো আশা করি বুঝতে পেরেছেন। আর বেসিক্যালি আমরা এখানে রিটার্ন স্ট্রিং করব না, আমরা এখানে টেমপ্লেট রিটার্ন করব, একটা ওয়েবসাইট প্রফেশনাল যেরকম দেখতে থাকে, যেরকম লাগে সেরকম লাগবে আমাদের। সো আমরা এইচটিএমএল সিএসএস টেমপ্লেট ইউজ করব। সো আমরা নেক্সট স্টেপ বাই স্টেপ সেগুলো তো দেখবোই। সো আজ এই পর্যন্ত আমরা দেখলাম কিভাবে আমরা ইম্পোর্ট করতে পারি, ইনস্টল দিতে পারি ফ্লাক্সটা। তারপরে অ্যাপ কি আমরা দেখলাম, এখানে ফ্লাক্স একটা ক্লাস। তারপরে রাউট কিভাবে কাজ করে সেগুলো দেখলাম আমরা। তারপরে অ্যাপ ডট রান এবং ডিবাগ ইকুয়ালস টু ট্রু কি করে সেগুলো দেখলাম আমরা। তো আজ এই পর্যন্তই, আমরা নেক্সট দিন আরো অনেক কিছু দেখবো। তো আশা করি ভালো লেগেছে আপনাদের। তো আজকে এই পর্যন্ত।